আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আইসিটি বিষয় সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার বিশেষ করে সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল এখানে আইসিটি শিক্ষক ছাত্রদের চলক ডেটা টাইপ এবং বিভিন্ন স্টেটমেন্ট সম্পর্কে বর্ণনা হয়, কিভাবে একটি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নির্ণয় করা যায় তার প্রোগ্রাম লিখতে হয়, এবং আরও দেখাইলেন ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। এখানে দুইটা তথ্য দেওয়া আছে, একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম, এবং ইফ ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ধারণ কীভাবে করতে হয়, এই দুইটা স্টেটমেন্ট। ক খ তোমরা পারবে। গ নাম্বারে বলেছে 1 নং তথ্যের সি প্রোগ্রাম লিখো। তো 1 নং মানে কি, এই যে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ে সি প্রোগ্রাম লিখতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে আমরা এইভাবে উপরে লিখে নিব, একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ। তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। একটা সংখ্যা জোড় না বিজোড়, সংখ্যাটি অবশ্য পূর্ণ সংখ্যা হতে হবে। তো পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড ঘোষণা করব int, ইন্টিজার টাইপ ডেটার জন্য, এবং n হচ্ছে আমাদের এখানে একটি সংখ্যা, n হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল। এরপরে n এর মানটা দেওয়ার জন্য ইউজারকে আমরা একটি মেসেজ পাঠাবো প্রোগ্রামের মাধ্যমে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখব এন্টার এ নাম্বার। প্রিন্টএফ ফাংশনের মধ্যে যেটি লিখব সেটি কিন্তু আউটপুট আকারে দেখতে পাবো, তাই প্রোগ্রামটি রান করলে ইউজার এই লাইনটা দেখতে পাবে, এন্টার এ নাম্বার। এটা দেখে বুঝতে পারবে ইউজার যে আমাকে একটা সংখ্যা ইনপুট দিতে বলছে। তারপর সংখ্যাটা যখন ইনপুট দিবে এটা কিবোর্ড থেকে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে গ্রহণ করে ফরম্যাটিভ স্পেসিফায়ার হিসেবে এখানে %d দিতে হবে। int কিওয়ার্ডের জন্য, পূর্ণ সংখ্যার ডেটা টাইপের জন্য ফরম্যাটিভ স্পেসিফায়ার হচ্ছে %d। তারপর অ্যান্ড n লিখব, মানে n নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে সেই জন্য। এরপরে আমরা এই সংখ্যাটা জোড় না বিজোড় সেটি যাচাই করার জন্য কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় তাহলে সেটি জোড় সংখ্যা। তো ওই কন্ডিশনটা ইফের মধ্যে, ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা কন্ডিশনটা লিখব n mod 2, অর্থাৎ n সংখ্যাটিকে 2 দ্বারা মোড করে ভাগশেষ যদি শূন্য হয়, এই স্টেটমেন্টটি দ্বারা বোঝায় n সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই প্রিন্টএফের মধ্যে লিখব %d ইজ ইভেন নাম্বার, মানে এই n সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা, ইভেন মানে জোড়। এলস যদি সত্য না হয়, তার মানে ভাগশেষ শূন্য যদি না হয়, তাহলে এই প্রিন্টএফের মধ্যে লিখব পরবর্তীতে অড নাম্বার, অর্থাৎ অড মানে বিজোড়। এই কন্ডিশন সত্য হলে সংখ্যাটি জোড়, না হলে বিজোড়। রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। যেমন আমরা যদি একটি উদাহরণ দেখি, মনে করি এই যে আমরা প্রোগ্রামটি যখন রান করব তখন এই লাইনটা দেখতে পাবো, এন্টারের নাম্বার। একটা নাম্বার দিই 15, 15 সংখ্যাটি কিন্তু বিজোড়। তাহলে এটা লেখার পরে যখন আমি এন্টার বাটনে চাপ দিব তখন আউটপুট দেখা যাবে 15 ইজ অড নাম্বার, এই পরের লাইনটি দেখা যাবে। আর এখানে যদি 16 লিখতাম তাহলে উপরের লাইন দেখা যেত অড নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে, একটু পরে আবার শুরু করতেছি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে যে উদ্দীপকের 2 নং এর জন্য অ্যালগরিদম লিখো। তো 2 নং এই যে এটা 2 নঙে বলেছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম লিখতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এইভাবে লিখতে পারি, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম নিম্নরূপ। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে a b c 3টে সংখ্যার মান গ্রহণ করি চলক হিসেবে। এরপরে আমরা কন্ডিশন যাচাই করব 3 নম্বর ধাপে, যে a সংখ্যাটি b এর চেয়েও যদি বড় হয়, c এর চেয়েও যদি বড় হয়, তাহলে এ বড় সংখ্যা প্রিন্ট করি। অন্যথায় পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে যেয়ে আবার কন্ডিশন যাচাই করব, b সংখ্যাটি যদি এর চেয়েও বড় হয়, সি এর চেয়েও বড় হয়, তাহলে বি বড় সংখ্যা প্রিন্ট করি। আর এই দুইটা কন্ডিশনে যদি মিথ্যা হয়, সি বড় সংখ্যা হবে। আবার বলছি, লক্ষ্য করি, প্রথমে এ বি সি এর মান ইনপুট নিব, তারপরে এই কন্ডিশন যাচাই করব, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি। এই দুইটাই যদি সত্য হয় তাহলে এ বড়, আর এইটা যদি সত্য হয় মাঝখানে 4 নাম্বারটা, তাহলে বি বড়, আর দুইটাই যদি মিথ্যা হয় তাহলে সি বড়। প্রোগ্রাম শেষ করি। এই 6টা ধাপে আমরা অ্যালগরিদম লিখতে পারি, তাই না? ঘ নং প্রশ্নটি অনেক সহজ হয়ে গেছে। পারলে সহজ, না পারলে তো কঠিন।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।